হামলা মোকাবেলায় প্রস্তুতি ইরানের ধরা পড়ল উপগ্রহ চিত্রে। ভারতের এআই সামিটে নেই ইন্টারনেট, চীনা রোবোটিক কুকুরকে নিজেদের বলে দাবি। বিশ্ববাসীর সামনে লজ্জায় ডুবল মোদী সরকার। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ভারতের সরকারি অর্থায়নে মুসলিম খেদাও ডাক। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে ইরান। দেশটি তাদের পরমাণু কেন্দ্রগুলিকে সুরক্ষিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্কিন সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ইরানের প্রস্তুতির দৃশ্য। উপগ্রহ চিত্রে দেখা গেছে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে তেহরান। বাংকার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সেগুলোকে। মার্কিন সংস্থাটির তরফে দাবি করা হয়েছে ইরানের পারচিন সেনাঘাঁটি সংলগ্ন নিউ তালেখান 2 পরমাণু কেন্দ্রটিকে দ্রুততার সঙ্গে মাটির ভেতরে ঢুকিয়ে ফেলা হচ্ছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের উপগ্রহ চিত্র দেখিয়ে মার্কিন সংস্থাটির দাবি ইরানের আরও 2 পরমাণু কেন্দ্র নাতাঞ্জ এবং ইস্পাহানে ঢোকার সুড়ঙ্গ পথকে পাথর এবং কংক্রিট দিয়ে বন্ধ করছে। বৃহস্পতিবার সিএনএন এবং সিবিএস এর খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র শনিবার হামলা চালাতে পারে ইরানে। হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্র আর্মির একাধিক সূত্র উল্লেখ করে তারা প্রকাশ করেছে খবর। প্রকাশিত খবরে বলা হয়েছে ইরানে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র আর্মি। জেনেভায় চলমান আলোচনা ভেঙে গেলেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করবে। ইরান যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসেছিল আমেরিকা। বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বৈঠকের পর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান তাদের মূল দাবিগুলি মানতে ব্যর্থ ইরান। তবে ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে তারা তেহরানকে আরও 2 সপ্তাহ সময় দিতে রাজি। ইরানের দাবি আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে ভবিষ্যতের আলোচনার দিশা নির্দেশ সংক্রান্ত একটি সাধারণ সমঝোতা হয়েছে। তবে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি জানান শীঘ্রই দুদেশের মধ্যে পরমাণু চুক্তি সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে গত বছর জুন মাসে ইরানের নাতাঞ্জ, ফোর্ডো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়েছিল আমেরিকা। ইরানে হামলার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছিলেন ফোর্ডো শেষ। ফোর্ডো হল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরমাণু কেন্দ্র। হামলার পর ইরান জানায় ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি তাদের পারমাণবিক স্থাপনা। 16 ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লি মণ্ডপমে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এআই সামিট। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে মোদী সরকারের স্বপ্নের কর্মসূচি এটি। আদানি গ্রুপ সহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান $250 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে এআই খাতে। বিশ্বের অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ সহ কয়েক হাজার অতিথি হাজির সম্মেলনে। প্রথম দিনই সম্মেলনে 70,000 লোক এসেছিলেন। কিন্তু সম্মেলন শুরুর 3 দিনের মধ্যে 2 দিনই চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্য দিয়ে পার হয়েছে সম্মেলনটি। প্রথম দিন ডিজিটাল ভারতের এআই সম্মেলনে কাজ করেনি ওয়াইফাই, ডিজিটাল পেমেন্ট বন্ধ, ইন্টারনেটের হালও খারাপ। এছাড়াও সর্বত্র রয়েছে অব্যবস্থার ভয়াবহ চিত্র। ফলে লজ্জার মুখে পড়েছে মোদী সরকার। অবস্থা বেগতিক বুঝে মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে অতিথিদের কাছে ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মজার কথা হলো এরপরও মঙ্গলবার অব্যবস্থার ছবি দেখা গিয়েছে, যার জেরে একদিন ক্ষমা চাইতে হলো খোদ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীকে, আর একদিন ক্ষমা চাইতে হলো অংশগ্রহণকারী গালগেটিয়াস বিশ্ববিদ্যালয়কে। তবে সবচেয়ে বড় বিতর্ক দেখা দিয়েছে বুধবারে। এবার নয়ডার গালগেটিয়াস বিশ্ববিদ্যালয় চীনের একটি রোবটকে নিজেদের বলে দাবি করে বসে। ওরিয়ন নামক নজরদারি রোবো কুকুর, যেটা আসলে চীনের তৈরি, সেটিকে নিজেদের বলে দাবি করেছে নয়ডার ওই বিশ্ববিদ্যালয়। একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে নেহাং সিং নাম্মি এক অধ্যাপক দাবি করেছেন তাদের প্রতিষ্ঠান 350 কোটি টাকা খরচ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করছেন। তারই ফসল ওই রোবো কুকুর, যে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেরিয়ে নিজেই নজরদারি চালাতে পারবে। আর এ দাবির পরই হাসির রোল ওঠে, কেননা যে রোবো কুকুর নিয়ে এমন দাবি তা আসলে চীনা যন্ত্র কুকুর। ইউনিট্রি জিও 2 নামের ওই রোবটটি একটি বাণিজ্যিক পণ্য। দাম $2,800, ভারতীয় মুদ্রায় মোটামুটি 2,30,000 টাকা। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর কটাক্ষ ছুড়ে দিয়েছে
বিরোধী শিবির। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, এই এআই সম্মেলনটা আসলে প্রচারে আসার ব্যর্থ চেষ্টা। ভারতের প্রতিভা ও তথ্য আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার বদলে এই সম্মেলনে ভারতের তথ্য বিক্রি হচ্ছে আর চীনা পণ্যকে ভারতের বলে দাবি করা হচ্ছে। বিতর্কের মুখে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিতাড়িত করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফাই হিসেবে বলে, তাদের প্রচার বিভাগের নেহা সিং ওই রোবট সম্পর্কে সঠিক তথ্য জানতেন না। এমনকি সংবাদ মাধ্যমের সামনে তার মুখ খোলার অধিকারও নেই। অতি উৎসাহে ভুল তথ্য দিয়ে ফেলেছেন তিনি। এবার ফের সাফাই দিতে হয় কেন্দ্রকে। এবার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন মন্ত্রণালয়ের সচিব এস কৃষ্ণন স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের তৈরি নয় এমন কিছু দেখানো যাবে না সম্মেলনে। ভারতকে মুসলিম শূন্য করে পুরোপুরি হিন্দু রাষ্ট্রে পরিণত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজেপি বা গেরুয়া বাহিনী। তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র এবং অভিন্ন দেওয়ানি বিধি। রাম মন্দির প্রতিষ্ঠার পর এই দুই এজেন্ডা সফলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবিরের নেতারা। আর এই এজেন্ডার মূলনীতি হল ধর্মীয় বিভাজন তৈরি করা। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে তৈরি করা হবে বিভাজন। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ঘৃণা ভাষণ থেকে বিরত থাকার জন্য, কিন্তু আদালতের আদেশকে পাত্তা দিচ্ছে না উগ্র হিন্দু নেতৃবৃন্দ। মোদী সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত সম্মেলনের মঞ্চ থেকেই অভিযোগ উঠল ঘৃণা ভাষণের। এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দেশ থেকে মুসলিম খেদানোর দাবি তোলা হয়েছে। কোনো বক্তা দাবি তুললেন, ভারতীয় মুসলিমদের 25%কে দেশ থেকে তাড়াতে হবে, ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে। কারো আবার দাবি, দেশ থেকে গণহারে মুসলিম তাড়ানোর ব্যবস্থা করতে হবে। গত 13-14 ডিসেম্বর দিল্লির ভারত মণ্ডপমে সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব নামে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আয়োজক সনাতন সংস্থা নামে একটি সংগঠন। মোদী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও দিল্লির পর্যটন দপ্তরের সহায়তায় আয়োজিত এই সম্মেলন আয়োজনের জন্য সংগঠনটিকে 63 লক্ষ টাকার আর্থিক সহায়তা করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। আর এই মঞ্চ থেকেই সরাসরি মুসলিম খেদানোর ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রীদীপ নায়েক, সঞ্জয় শেঠ, দিল্লির বিজেপি সরকারের পর্যটন মন্ত্রী কপিল মিশ্রর উপস্থিতি ছিলেন সেখানে। সম্মেলনে সুদর্শন টিভির প্রধান সুরেশ সাভাংকে বলেছেন, ভারতে 25% মুসলিম অনুপ্রবেশকারী, তারা বাংলাদেশি, পাকিস্তানি, আফগান। এনআরসি চালু করে এদের দেশ থেকে তাড়াতে হবে। ভারতে মুসলিম জনসংখ্যায় লাগাম টানা প্রয়োজন। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের বক্তব্য, প্রত্যেক হিন্দু যদি অন্তত একজনকেও ধর্মান্তরিত করতে পারে তাহলেই আমাদের উদ্দেশ্য পূরণ হবে। এখানে অনেক ব্যবসায়ী রয়েছেন, তারা সহজেই কর্মীদের ধর্মান্তরিত করতে পারেন। হিন্দু ফান্ডের রাহুল দেওয়ান বলেছেন, আমাদের আক্রমণাত্মক কৌশল প্রয়োজন, সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র চাই আমাদের। কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় এ ধরনের বিভাজনের সম্মেলন তুমুল বিতর্ক তৈরি করেছে। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র রাগিনী নায়কের প্রশ্ন, সংবিধানের শপথ নেওয়া ধর্মনিরপেক্ষ ভারতের সরকার কিভাবে এ ধরনের সংস্থাকে অর্থ সাহায্য করতে পারে? সনাতন শঙ্খনাদ নামে অনুষ্ঠানে আদতে দেশের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র হয়েছে। বিজেপি যেভাবে রাম নামে যুদ্ধংদেহী আচরণে স্লোগান তুলে, তাতেই স্পষ্ট এরা আদতে ধর্মে ধর্মে লড়াই লাগাতে চায়। এ ধরনের সংগঠনকে প্রশ্রয় দিয়ে দেশে অশান্তির পরিবেশ তৈরি করতে চান মোদী। কেন সরকারি অর্থ খরচ করে এ ধরনের ঘৃণা ভরা আলোচনার অনুষ্ঠানকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীকে তার জবাব দিতে হবে। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতে বিষয়টিকে তুচ্ছভাবে দেখলে চলবে না। এটা ভারতের সংবিধানের পরিপন্থী। আমরা যেমন বিধায়ক বা সাংসদ তহবিল থেকে কোনো ধার্মিক কাজে টাকা দিতে পারি না, একইভাবে কেন্দ্রীয় সরকারও এই কাজ করতে পারে না। এটা অপরাধ। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র, আর এটা সম্পন্ন হবে আগামী কয়েক মাসের মধ্যে। বৃহস্পতিবার বিবিসি প্রকাশ করেছে এ খবর। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, সিরিয়ার নতুন সরকার দায়িত্ব নেবে সেখানে আইএস সন্ত্রাস দমনে। এ বিষয়ে সিরিয়ার সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে হোয়াইট হাউসের। সিরিয়ায় বর্তমানে 1000-এর বেশি আমেরিকান সেনা রয়েছে। আইএস দমনের নামে 2015 সালে যুক্তরাষ্ট্র আর্মি প্রবেশ করে সিরিয়ায়। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে আনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েল চেষ্টা করেছিল সিরিয়ায় যুক্তরাষ্ট্র সেনা বৃদ্ধি করা হোক, কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।